এই দায়িত্বটাকে প্রথমে আপনাদের করা উচিত। আমরা আশা করি আপনারা কথা বলেছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো এখন যে তত্ত্বাবধায়ক আছে তাতে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনারা মাথা করেন কেন? আমরা আরে নেবো কেন? আমি এখন অস্ত্র নিয়ে গলা কাটে মন উড়ি করে দেবো আপনি এখানে তো শুধু আমার কথা খাই কালকে আবার কালকে বলা হয়েছে, আজকে আপনার বলা হয়েছে প্রথমে এই রুগীটা টিকিট কাটার জন্য গেছে, টিকিট কাটার ওখান থেকে 7 নম্বরে পাঠাচ্ছে। 7 নম্বরে গেছে, এই সমস্যা তারা শুনছে। রুগীটা হচ্ছে কানের সমস্যা, কানের যে সমস্যা সার্জারি ডাক্তারের কাছে প্রথমে পাঠাইছে 215-তে। আচ্ছা 215-তে গেছে, ওখান থেকে পাঠাইছে হচ্ছে ইএনটিতে 218-তে। ওখান থেকে কিছু করে নাই, কিন্তু ওখান থেকে পাঠাইছে যেটা আমার এখানে না, আপনি সরাসরি ডাক্তার আচ্ছা ওখানে যাওয়ার পরে ওখানে যা দেখে যে ডাক্তার নেই। এখন 7 নম্বরে যে থেকে পাঠাইলো এখান থেকে ট্রিটমেন্ট পাইলো না, এখান থেকে গেলো 218-তে, ওখানে যা দেখে ডাক্তার নাই। এখন এই রোগীটা কি করবে? কি সমস্যা কানের? আচ্ছা এটা আপনি বলতেছেন সার্জারিতে, জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই এই রুমে বা আপনাদের ওখানে দেওয়া দরকার। আপনি এখানে আসছেন কেন পাশের রুমে? আমি ডাক্তার ওনাদের জানা উচিত যে ডাক্তার নাই, তাহলে উনি আমাকে সুন্দরভাবে বলে দিত যে দেখুন ডাক্তার চলে এখন কি আসতে বলেন? ওই একটা রোগী যে থাকতে আসতে আনেন চলে গেছেন। হাজার বলে দেন তাহলে কোথায় আছে? ফোন দিয়ে বলে দেন, ওনাকে কত নামে পাঠাবো তাহলে বলে দেয়। 215-তে ওই রুগীটা কত নামে পাঠাবো? বলে দেন 215-তে পাঠা দিলেন। আর বলে রুগীটা 215-তে পাঠায় আমরা পাঠাতে হয় ডাক্তারে। আচ্ছা ডাক্তার ওখানে পাঠিয়ে দিলেন, ওখানে যাও। ভোগান্তি যেন না হয় এর করণীয় কি আপনাদের? ওখানে তো ডাক্তার নাই, পায় নাই তো ডাক্তার। ডাক্তারের চেম্বারের সামনে ওখানে কিন্তু আপনাদের লিফলেট দেওয়া উচিত যে অমুক ডাক্তার আছে, প্রত্যেকটা ডাক্তার জানান দরকার এখান থেকে রেফার করবে। আপনি এখান থেকে একটা রুমে পাঠাবেন, আপনি জানাবেন যে ডাক্তার আছে কি নাই, আবার এখান থেকে কেউ সুবিধা আছে কিনা, এটা কিন্তু আপনাদের এখানে সমস্যা জানা দরকার যে এখান থেকে রেফার করবে।
তাকে জানানো উচিত না? জানানো উচিত। এখন রোগী তো তাহলে সে জানলো না কেন? স্থায়ী সমাধান কি? 215 নাম্বার জানলো না কেন? 218 লোক নাই। স্থায়ী সমাধান এগুলো তো সমস্যা কিছু তো হচ্ছে সব জায়গায় হয়। কিছু কিছু সব জায়গায় না। বিশেষ করে এই হসপিটালগুলো তার বেশি হচ্ছে। আপনাদের একদিকে না থাকলে তো সরকার উঠবে। তোমার কাজগুলো অভিযোগ দাও, অভিযোগ দাও। পরে এখানে যেখানে গেছি সব জায়গায় দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক ওখানে যান। এটা হলো যে কিছু জিনিস আছে, সেটা হলো যে ওদের ভাষা ঠিক করে বুঝছো? ওর বড় ভাইরা যে কেবল মাপ চায়। এটা হলো যে যেমন কিছু বড় ভাইয়ের মাপ চাইছে, এখানে সমস্যা আমাদের হয়েছে, আমরা আসছি। সমস্যাটা ওখানে জানানো উচিত কিনা আপনারা এটা বলেন। আমাদের তো ডাক্তারের সংকট আছে না। চার্জ করে কি? আমরা ঘরে নিয়ে আমরা চার্জ করবো না, কেন চার্জ করবো? বলতে পারো এটা ফোন করে শুনবে কেন? এখন ফোন করে শুনবে কেন? এখন রুগী আসছে, এখন ফোন করে শোনার দরকার আছে? ডাক্তার দরকার কোন লোক এখন ফোন করে ডাক্তার পাঠাই দিয়েছে। আগে থেকে বোঝা দরকার, যখন ডাক্তার নাই আপনি ওই রুমে যা বসেন। সমস্যা হবে, আমরা জানি একটা মানুষ এই দায়িত্বটাকে প্রথমে আপনাদের করা উচিত। আমরা আশা করে বলি প্রথমে এটাই আমরা বলতে আসছি, আমরা এখানে আপনি তাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে, তো এখন যে তত্ত্বাবধায়ক আছে তাতে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। হ্যাঁ, বারো ঘন্টা ভালো দেখবো আমি। গোটা বাটা দেখলাম কেন? এই তো দেখতে। আপনি মাথা খারাপ করেন কেন? তুই কি করিস? মাথা খারাপ করেন কেন? মাথা খারাপ তো দেখতে। মাথা খারাপ করেন কেন করেন? আমরা হয়রান হবো কেন? আমি এখন অস্ত্র নেশা গলা কাটে মন উড়ি করে দেবো না এখন। অস্ত্র নিয়ে গলা কাটা হলে এখানে গলা কাটা। এখানে তো শুধু বলতে এখানে কেন আমার কি? আমার সোজা নেই কালকে আমার স্যার সে কালকে বলা হয়েছে, আজকে আপনি বলা হয়েছে পাল্লাতে তোর ওটা তো পাবে দাও দেড় হাজার আপনার টাকা তো পাবে দাও এদিকে ধন্যবাদ স্যার রাখেন স্যার রাখেন ফালতু আরো কিছু করে রাস্তা ছেড়ে যাবে। ভিডিও তো আমি দেখছি, আমি থেকে আমার অভিযোগ তুলে ধরার পরে তত্ত্বাবধায়ক স্যার প্রথমে একটা অশ্লীল বাক্য প্রয়োগ করে। অশ্লীল বাক্য প্রয়োগ করার পরে